وأصحابه وسلم جري جري ومولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের দিনী জলসার সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আমার প্রাণপ্রিয় উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, ধর্মপ্রাণ মুসলিম ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানানো ভাষায়, শিখানো ভাষায় শান্তির সম্ভাষণ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মাইকের আওয়াজ যতটুকুন পৌঁছে যাচ্ছে, প্রত্যেক মুসলমান ভাইদের কাছে সবিনয়ে অনুরোধ করছি, যে যেখানে আছেন, রাস্তাঘাটে ঘুরে বসে আছেন, দয়া করে আপনারা জলসার ভিতরে চলে আসুন। কারণ এখানে আসলে পরে আপনারা আমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দেয়। আর যদি কোনো বান্দা আসে না, ফাইন আরাদাল্লাহু আনহু, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর থেকে রহমতের নজর, দয়ার নজর উঠাইয়া নেয়। সুতরাং যারা আসবে না, তাদের উপর থেকে রব্বে কারীমের রহমতের নজর চলে যাবে। আর মৌলাই কারীমের যদি রহমতের নজর উঠিয়ে যায়, তাহলে জমিনের উপরে, আসমানের নিচে তার মতো হতভাগ্য, দুর্ভাগ্য আর কার হতে পারে যে রব্বে কারীমের নজর থেকে দূরে চলে গেল। এই জন্য প্রিয় ভাইরা, যে যেখানে আছেন দয়া করে চলে আসেন। আমি যে আপনাদের কাছে এই কথাগুলা বলছি, অনেক কষ্ট করে বলছি। আমি যে আপনাদের কাছে কথা বলবো, এমন কোন ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার মনে বিলকুল ভালো লাগছে না। কারণটা কি? ডিসেম্বর থেকে আজ অবধি একটা দিনও খালি থাকেনি, 3টা 4টা জলসা করে। কালকে ছিলাম আপনার ওই ইয়েতে, ত্রিপুরাতে, আবার সকাল সকাল ত্রিপুরাতে যেতে হয় শুধুমাত্র আপনাদের মসজিদের জলসার জন্য। ওয়াদা করেছি, যদি আমি না আসি, মোবাইলটা সুইচ অফ করে যদি আমি ঘুমিয়ে পড়ি, তো আমাকে কেউ ধরবে না, কেউ জানবে না। কিন্তু যে ভাই দাওয়াত করেছে, মসজিদের ইমাম সাহেবকে সবাই গালি দিবে, ওই কথাকে মনে রেখে আসলাম। নতুবা অন্য কোনো একজন বদলি দিয়ে আমি সেখানে থাকতাম। এত দূর থেকে ভগবাননগর, ত্রিপুরা কৈলাসহর, ওইখান থেকে আসলাম ক্লান্ত শরীর নিয়ে। একটাই মাত্র উদ্দেশ্য, আমার দিগ্ভ্রান্ত জাতি, আল্লাহ ভুলা বান্দা যেন আল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে যায়, দুনিয়ামুখী মানুষ যেন আখিরাতমুখী হয়ে যায়, বাজারমুখী মানুষ যেন মসজিদমুখী হয়ে যায়, সেই নিয়তে এসেছি। আর আসার সময় দেখলাম আমার জওয়ান ভাইরা, আমার মুসলিম ভাইরা রাস্তায় রাস্তায় ঘুরছে। ও মুসলমান, তোমাদের যদি কান বলে কিছু থাকে, তোমাদের মধ্যে জ্ঞান যদি কিছু থাকে, তোমরা যদি মানুষ হয়ে থাকো, আবার তোমাদের পায়ে ধরে বলছি, রাস্তাঘাটে না দাঁড়িয়ে জলসায় চলে আসো। বড় দুঃখ হয়, বড় আফসোস হয় আজ আমাদের ভাইদের প্রতি। ফেসবুকের সময় হয়, ইউটিউবের সময় হয়, টুইটারের সময় হয়, ফ্রি ফায়ার পাবজিতে সময় হয়, খেলার আড্ডায় সময় হয়, জুয়ার আড্ডায় সময় হয়, বন্ধুর আড্ডায় সময় হয়, বাজারের আড্ডায় সময় হয়, দোকানের আড্ডায় সময় হয়। ও কপাল পুরা জাতি, তোমাদের সময় হয় না আল্লাহর ঘর মসজিদে। ভুল বললাম না ঠিক বললাম? বলো আমাকে। সব জায়গায় আমাদের সময় হয়, কিন্তু সময় হয় না আল্লাহর ঘরে। ওরে ভাই, নিজেকে জিজ্ঞাসা করো, নিজের বিবেককে প্রশ্ন করো, যে এত দূর থেকে কষ্ট করে উলামায়ে কেরাম আসতেছে, আর আমরা পাশে থেকে আসতে পারলাম না। আজ আমাদের সব জায়গায় সময় হয়,
সবকিছু করতে পারি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে নামাজ পড়তে পারি না, আজকে দিনই জলসায় আসতে পারি না। কারণটা কি? কারণ হচ্ছে ভিতরে ঈমান চলে যাওয়ার সময় এসেছে, ঈমান দুর্বল হয়ে গেছে। শুনে রাখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পাত্র যারা, প্রিয় বান্দা যারা, তাদেরকে ডেকে ডেকে বলছে, সাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। আল্লাহ বলে, হে আমার প্রিয় বান্দা, ও আমার দূরের বান্দা, সাবিকু, অগ্রভাগে দাবিত হও, দৌড়াও তোমরা সেদিকে যেখানে আসলে ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যেখানে আসলে পরে রবের মাগফিরাত পাওয়া যায়, যেখানে আসলে আমার আল্লাহ খুশি হয়ে যায়, যেখানে আসলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। আমার আল্লাহ বলে, ওরে বান্দা দৌড়াও সেই দিকে যেখানে আসলে আল্লাহর মাগফিরাত পাওয়া যায়। বলো সুবহানাল্লাহ। এখানে আসলে মাগফিরাত, এখানে আসলে জীবনের গুনাহ মাফ। আল্লাহর নবী বলেন, মাজালিসুল কুরআন, যেখানে কোরআনের জলসা হয়, কোরআনের আলোচনা হয়, কোরআনের কথা বলা হয়, ওখান কোরআনের জলসা নয়, মাজালিসুল্লাহ, ওটা আমার আল্লাহর জলসা। বলো না সুবহানাল্লাহ। মাজালিসুল্লাহ, যেটা কোরআনের জলসা হয়, যেখানে দ্বীনের জলসা হয়, মাজালিসুল্লাহ, আল্লাহর নবী বলে ওখান তো আল্লাহর জলসা। বলো সুবহানাল্লাহ। उल्फत में बराबर है अफवाहों के जफा हो, उल्फत में बराबर है अफवाहों के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। সত্যিকারের প্রেম ভালোবাসা যদি অন্তরে থাকে, প্রেমিকার জন্য কোন প্রেমিক যখন পাগল হয়ে যায়, আর ওই প্রেমিকা যখন বলে, হায় জাদু শোনা, আজ রাতে তোমার সঙ্গে দিদার হবে, সাক্ষাৎ হবে, আমার ঘরের পিছে বাঁশঝাড়ের নিচে দাঁড়িয়ে থাকবা, ওই সময় সত্যিকারের প্রেমিক যে, সে দাঁড়িয়ে থাকে, শত শত মশায় কামড় দেয়, ঠপ ঠপ করে বৃষ্টির জল পড়ে, খনখনে ঠান্ডা বাতাস, তারপরে দাঁড়িয়ে থাকে, কষ্ট হয় না। কারণ কষ্ট কেন হয় না? শত কষ্টকে উপেক্ষা করে অপেক্ষায় থাকে, একটু পরে তো মাহবুবার দিদার হবে, প্রেমিকার দর্শন লাভ হবে। ওরে আল্লাহর গোলাম, কোন ব্যক্তি যদি আল্লাহর আশিক হয়ে যায়, রাসূলুল্লাহর প্রেমিক হয়ে যায়, ওই বান্দা এখানে আসতে হাজারো দোকান তাগক ছেড়ে আসবে, হাজারো ব্যস্ততা তাগক ছেড়ে আসবে, হাজারো পেটে ব্যথা হোক, হাজারো কানে ব্যথা হোক, সব ব্যথা ছেড়ে আল্লাহর জলসায় আসতে তার হৃদয়ে মজা লাগবে। সুবহানাল্লাহ। হাজারো কষ্ট উপেক্ষা করে এখানে বসবে তো কোমরে ব্যথা করবে, পেটে ব্যথা করবে, মাথায় ব্যথা করবে, সব উপেক্ষা করে আল্লাহর মাগফিরাতের জন্য তার সবকিছু লজ্জত আসবে। বলো না সুবহানাল্লাহ। আকবার তু চমকে तो क्या चमके, अकबर तू चमके तो क्या चमके, मजा उसमें है अल्लाह के नाम उभरे हुए चमके। প্রকৃত মুমিন যারা, আল্লাহ ওয়ালা যারা, তারা বাদশার রাজপ্রাসাদের কুশাগারে তাদের মজা আসবে না, রাজার সুরম্য প্রসাদে তাদের ভালো লাগবে না, রাজার সিংহাসনের মতো চেয়ার চেয়ে ওখানে তাদের ভালো লাগবে না। মজা তো উসমে হে আল্লাহ কে নাম উবরে হুয়ে চমকে, তাদের মজা তো সেখানে আসবে যেখানে আল্লাহর নাম নেওয়া হয়। বলো না সুবহানাল্লাহ। যেখানে আল্লাহকে আল্লাহ বলা হয়, যেখানে আল্লাহর নাম নেওয়া হয়, ওইখানে ইমানদারদের মজা। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছে, ইল্লামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ,
আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তা কারা? মুমিনের ডেফিনিশন, মুমিনের সংজ্ঞা তুলে দিচ্ছে আল্লাহ। বলছে ইন্নামাল মুমিনুনা, ইন্নামাল মুমিনুন, মুমিন তো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর নাম নেওয়া হবে। ইজাটা হচ্ছে স্বর, হরফে স্বর। এগুলো আপনারা বুঝবেন না, আমার এই আলিম উলামা ভাইরা বুঝবে। যখন আল্লাহর নাম নেওয়া হবে, ওয়াজিলাত কুলুবুহুম, তখনই তাদের হৃদয়ে কম্পন শুরু হবে। বলো না সুবহানাল্লাহ। মানে যখন আল্লাহর নাম নেওয়া হবে, তখনই আল্লাহর নাম শোনা মাত্রই, হাজার ব্যস্ততায় থাকুক কিবা তো সুস্থতায় থাকুক কিবা তো আল্লাহর বান্দা ঘুমে থাকো, যখন আল্লাহর নাম শুনবে সঙ্গে সঙ্গে বান্দার হৃদয়ে অন্তরে ভূমিকম্প শুরু হবে, অন্তরে নাড়া দিয়ে উঠবে, অন্তর সাড়া দিয়ে যাবে। ওয়াজিলাত কুলুবুহুম, তার হৃদয় নড়া করে শুরু করবে। যখনই আল্লাহর নাম শুনবে, যখনই আল্লাহর তারিফ শুনবে, ওই সময়ে ওই মুহূর্তে আল্লাহর বান্দার শরীর এবং হৃদয় কম্পমান হয়ে যাবে, ওই হৃদয়টা অস্থির হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত জলসায় আসবে না, যতক্ষণ পর্যন্ত দ্বীনের আলোচনায় আসবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা ঘরে থাকতে পারবে না। এই জলসায় না আসা পর্যন্ত তাদের ভালো লাগবে না। একবার ঠিকঠাক করে দাও, আমার বয়ানগুলাই এরকম গরম, বুঝতে পারছো? তোমাদের টেবিল টাবুল সব ভেঙে দিব, এরকম মজবুত করে থাকতে হবে। আল্লাহর রহমত আসছে তো ভাই, আল্লাহর রহমত দেখার পরে আল্লাহর দয়া আসতেছে, ওই সময় বলো একজন মানুষ কন্ট্রোলিং থাকবো কিভাবে? একজন মুমিন বসে থাকবে কিভাবে? বরকতারানে সবজ দর নসরে খুশিয়ার হর और के दफ्तर सब az मारिफते कर दिगार। জালালউদ্দিন রুমি রাহিমাহুল্লাহ মারিফতে মসনবির মধ্যে লেখছে, যখন দিনের জলসা বসে, দিনের আসর বসে, দিনের আলোচনা বসে, তখন গাছের পাতায় পাতায় আপনার আমার জন্য জিকির করে। বলো না সুবহানাল্লাহ। বরকে দরানে সবুজদর নজরে হুঁশিয়ার, যাদের আধ্যাত্মিক চক্ষু হয়ে গেছে, ইলমে মারিফতের চক্ষু হয়ে গেছে, যাদের হৃদয়ের চক্ষু খুলে গেছে, আত্মার চক্ষু খুলে গেছে সত্যার জন্য, তখন তারা দেখতে পায় পুরা পৃথিবীর গাছপালা তরুলতা আল্লাহর জিকির করে। ওই সময় মুমিন বান্দা বসতে পারে না, তার হৃদয়ে কম্পন শুরু হয়ে যায়। এখন যারা বাড়িতে আছে, এখন যারা রাস্তায় বসে আছে, এখন যারা দোকানে বসে আছে, এখন যারা ঘুমিয়ে আছে, তাদের হৃদয়ে যদি নড়া না দেয়, তাদের অন্তরটা যদি কেঁপে না উঠে, আল্লাহর মহব্বত যদি দিলে ধাক্কা না দেয়, ও ভাই মনে করবা তোমার ঈমান মরে গেছে, মনে করবা তোমার ঈমান দুর্বল হয়ে গেছে, মনে করবা তুমি জাহান্নামে যাওয়ার বান্দা হয়ে গেছো, তুমি জাহান্নামের লাকড়ি হয়ে গেছো। যে ঈমান দুনিয়ায় নামাজ পড়াতে পারে না, যে ঈমান তোমাকে মসজিদে আনতে পারে না, যে ঈমান উলামাদের কেরামের জলসায় আসতে দেয় না, ও ভাই ওই ঈমান তোমাকে জান্নাতে নেবে না, ওই ঈমান তোমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। বুঝতে পারছেন আমার ভাষা? বুঝতে পারছেন ভাই? যদিও করিমগঞ্জ সবাই বলে, কিন্তু আমি আপনাদের করিমগঞ্জে এই 2 বছরই হচ্ছে, দুই বছর নয়, গত বছর এসেছি, তারও গত বছর 30টা না 40টা জলসা দিয়েছিলাম, আর দিতে পারিনি। কলকাতাতে তাকে এই জন্য কথা বলতে পারি, অবাই দিয়ে হবাই দিয়ে যাও গিয়া, এখন খাইতাম না বাদে খাইতাম, ওলা বলে না ভাই। হ্যাঁ, কিন্তু বয়ানে একটু কি হয়ে যায়, যেহেতু আমার কলকাতায় পড়াশোনা। এই জন্য প্রিয় ভাইরা, যে ঈমান মসজিদে আনতে পারে না, ওই ঈমান আপনাকে জান্নাতে নিতে পারবে না। আজ আমি 5 বার আযান শুনলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 5 বার আযান শোনার পরে যদি আমার হৃদয় নড়া না দেয়, আমার মনটা যদি নামাজের জন্য প্রস্তুতি না নেয়, আমার হৃদয়টা যদি কেঁপে না উঠে, আল্লাহ বলে বান্দারে ও মুমিন হতে পারে না, ও বেঈমান হয়ে গেছে, ও মুরতাদ হয়ে গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন হলেই তার হৃদয় নাড়া দেবে, মুমিন হলে তার অন্তর কেঁপে উঠবে। 30 বছর বয়স হয়ে গেল, 50 বছর বয়স হয়ে গেল, এখনো একটা দিন আযান শুনে মসজিদে আসতে পারলাম না। 50 বছরের ভিতরে
একদিনও আমার হৃদয়ে নাড়া দিল না ফজরে। ঘুমিয়েছিলাম যেমন ভাবে তেমন ঘুমিয়ে থাকলাম। বলো বলো ভাই, আমার ঈমান ঠিক আছে না? আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, والذين آمنوا أشد حبا لله والذين آمنوا ইমানদার তো তারা আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা সবচেয়ে বেশি আমি আল্লাহকে ভালোবাসে। বলো না সুবহানাল্লাহ। তারা যখন মাইকের আওয়াজ শুনবে, তারা যখন শুনবে উলামায়ে কেরাম বয়ানের জন্য এসেছে, ওই সময়ে তার সব মায়া ভুলিয়ে যাবে। দোকানের ভালোবাসা ভুলে যাবে, ঘরের ভালোবাসা ভুলে যাবে, ঘুমের ভালোবাসা ভুলে যাবে। সব ভালোবাসা ভুলিয়ে আল্লাহর ভালোবাসায় আল্লাহর বান্দা আল্লাহর ঘরে চলে আসবে। বলো না সুবহানাল্লাহ। আর আল্লাহ বান্দার ভালোবাসায় মুখরিত হয়ে বান্দার ভালোবাসায় পড়ে বলছে, আনা জালিসু, আমি আল্লাহ কুদরতি ভাবে বসে যাই, মান যাকারানি, আমার বান্দা যখন আমাকে পাওয়ার জন্য বসে। আল্লাহ বলছে মান যাকারানি, আমার বান্দা যখন আমাকে জিকির করার জন্য, আমাকে স্মরণ করার জন্য বসে, ওই জলসাতে আমি আল্লাহ কুদরতি ভাবে বসে যাই। বলো না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জলসায় কুদরতি ভাবে বসে আছে। অমৃতু বাসে মিসালে আবেজু আবে রফতা বাল খায়ে আয়াত বাজু। ও এলাকার মুসলমান ভাই, আজ তুমি ব্যস্ত আছো কাজে, আজ তুমি ব্যস্ত আছো দোকানে, আজ তুমি ব্যস্ত আছো ঘরে, আজ তুমি রাস্তায় গল্প আড্ডায় আছো। শুনে রাখো রে ভাই, তোমার আজকের যে সময় যায় ওই সময় আর আসবে না। নদীর স্রোত যেভাবে চলে গেলে আর আসে না, আজকের এই যে সময় যেটুকু, এই যে জলসার টাইম যে চলে যাচ্ছে, আর জীবনে পাবে না, পাবে না। এই মুহূর্ত, এই সময়, এই রোজ আর ভাগ্যে জুটবে না। কুম কুম ইয়া হাবিবি কাম তানাম, উঠো উঠো বন্ধু, আর কতকাল ঘুমাবা, কাম তানাম, আর কতকাল ঘুমাবা। ওয়াল আরদু ওয়াস সামাউ লা ইয়ানাম, আসমানও ঘুমায় না, জমিনও ঘুমায় না, চাঁদ ঘুমায় না, সব তার গতিপথে চলে, আল্লাহর হুকুম মেনে চলে। তুমি মানুষ হয়ে কিভাবে আল্লাহ তাকে দূরে ঘুমাও, কিভাবে ঘুমায়? আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কারণটা কি জানেন? এক নম্বর কারণ হলো আমরা দিন থেকে দূরে। আজ যদি আমরা ইসলাম মেনে নেই, কোরআন মেনে নেই, কোরআনের শিক্ষা বাস্তবায়ন করে নেই, তাহলে সমস্ত পৃথিবীর মানুষ আমাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাতে, শ্রদ্ধা জানাতে, প্রণাম জানাতে বাধ্য হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। আজ আমরা লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, অপমানিত। পিঠ ঘুরলে পেট ঘুরে না। এক মুঠো ভাতের জন্য কত কষ্ট করছি। যেখানে যাই চোর, ডাকাত, বদমাশ মুসলমানের মধ্যে, লেবার সব বেঙ্গালুরে মুসলমানের মধ্যে। কারণটা কি? আজ আমরা আল্লাহ ভুলে গেছি। আর যদি কোরআনের শিক্ষা নেই, তো আল্লাহ আসমান থেকে বরকতের দরজা খুলে দিবে, আর জমিন থেকে বরকতের দরজা খুলে দিবে, আমাদের অভাব হবে না। বলো না সুবহানাল্লাহ। ওটা তো কোরআনের কথা আছে, হাদিসে তো আছে। শুধু কোরআন হাদিসে নয়, ঋগ্বেদ নাম শুনেছেন, অথর্ববেদ নাম শুনেছেন, যজুর্বেদ নাম শুনেছেন, উপনিষদ, অন্য উপনিষদ, রামায়ণ, মহাভারত, গীতার মধ্যে এসেছে। ঋষি মশাই বলেছে, এতস্মিন অন্থোরি মিথ্যো আচার্যেন মোহাম্মদ ইতিহাস চচাকাচমন্বিত মরুস্থলে নিভাসিনী নমস্তে গুরুদান শ্রুধারি সুদোষ হরে রাম কৃষ্ণ রাধা রাম হরে হরে কৃষ্ণ। শুনেছিলেন? অর্থটা তো জানি না। ঋষি মশাই আপনাকে আমাকে আদেশ করে যাচ্ছে, ঋষি মশাই আপনাকে আমাকে নসিহত করে যাচ্ছে। জুড়ে বলতেন না সুবহানাল্লাহ। কেউ উঠা বসা করবা না। ছোট ছোট বাচ্চা যদি তাকে ওকে দিয়ে দাও, আর উঠা বসা করলে আল্লাহর রহমত চলে যাবে। আর আমি এমন একটা মানুষ যে কেউ উঠা বসা করলে সঙ্গে সঙ্গে মাইক ছেড়ে চলে যায়। বুঝতে পারছি, কারণ আমাদের কলকাতায় এরকম হয় না। 3-4 হাজার 5 হাজার লোক তাকে এমনি বসে থাকে, কেউ লড়াছড়া করে না।
আর আমাদের আসামের পরিস্থিতি আলাদা, এই জন্য আমার মগজে ধরে না, বুঝতে পারছেন? কেউ চলে যাওয়ার হলে 5 মিনিটের ভিতরে চলে যাওয়া, যখন শেষ মুহূর্তে আল্লাহর রহমত কাছে আসবে ওই সময় উঠে গেলে আমি মাইক খুলে বেরিয়ে যাবো, ডান্ডা দিব, আমার মগজটা খারাপ হয়ে যায়, বুঝতে পারছেন? একবারে ক্লিয়ার কাট, জীবনে আমাকে না আনলেও কোনো অসুবিধা নেই, কিন্তু যেটা বলে যাচ্ছি ভালো করে শুনুন, ভালো করে মন দিয়ে শুনুন। আল্লাহর রহমত আসার সময় এই রহমতে বেয়াদবি করা চলবে না। রহমত নেওয়ার জন্য সবাই প্রস্তুত থাকুন, প্রত্যেকের উপরে আল্লাহর রহমত আসবে। ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আল্লাহ বলতে শুধু রহমত নয়, তোর জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে নেকি দিয়ে দেওয়া হবে। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আর আরশে আসিমে আমি আল্লাহ ফেরেশতাদের কাছে তোদের আলোচনা করি, বলো না সুবহানাল্লাহ। তো ঋষি মশাই বলছেন, এত স্মিন্নন থোরে মেছো আচার্যন মোহাম্মদ ইদি খাত শিষ্য চাকা সমন্বিত মরুস্থলে নিভাসিনে নমস্তে গুরু ঝানস নসরুধারি শুধু সুখ। তিনি বলছে, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীর মুসলমান জাতি, এত স্মিন্নন থোরে মেছো আচার্যন, তোমাদের একজন মহাপণ্ডিত আসবে। ওই মহাপণ্ডিত এমন একটি ধর্মগ্রন্থ নিয়ে আসবে, কোরআনুল কারীম নিয়ে আসবে, আর ওই কোরআনে কারীমের উপর যদি তোমরা আমল করে নাও, কোরআনের বাস্তব শিক্ষা যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করে নাও, তাহলে তোমাদের মধ্যে তোমরা বিজয়ী জাতি হয়ে যাইবা। সুবহানাল্লাহ, তোমরা বিজয়ী জাতি হয়ে যাইবা, তোমরা তো উন্নত জাতি, তোমরা তো সম্মানিত জাতি। তবে শর্ত হলো ভারতের জন্য বিদেশি ভাষায় একটা গ্রন্থ আসবে, আর আমরা জানি ভারতের জন্য আরবি ভাষা বিদেশি ভাষা, আর ওই বিদেশি ভাষা কোরআন আসবে। আর কোরআন যদি মেনে নাও, আল্লাহ তাআলা তোমাদেরকে রহমত বরকত দেবে, বলো না সুবহানাল্লাহ। তারপরেও শেষ নাই, তিনি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি লাঞ্ছিত বঞ্চিত হতে না চাও, তাহলে কোরআনের উপর আমল করো। কোরআনের উপর আমল করে গেলে এই দুনিয়ায় জুলুম নির্যাতন থাকবে না, এই পৃথিবীর মধ্যে জিনা ব্যভিচার থাকবে না, এই পৃথিবীর মধ্যে সুদ মদ জুয়া থাকবে না। সুশৃঙ্খল সমাজ, সুন্দর একটা সমাজ, ভ্রাতৃত্বের একটা সমাজ চলে আসবে, যেই সমাজে কোনাকুনি থাকবে না, হানাহানি থাকবে না। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই সমাজ হচ্ছে সেই সমাজ, তবে শর্ত হচ্ছে কোরআনকে মেনে নেওয়ার মাধ্যমে আসবে। আজ আমরা কতজন কোরআন পড়া জানি? আজ আমরা কতজন কোরআনের হুকুম মানি? আজ আমরা কতজন আছে কোরআনের উপর আমল করি? নেই বললে চলে। সব জায়গা ঠিকঠাক করি, কিন্তু আখিরাত টুকটাক, আখিরাতের কোনো খবর নাই। দুনিয়া নিয়ে কনসাস, আখিরাত নিয়ে গাফলতির মধ্যে আছি। আখিরাত নিয়ে একদম ভুলে গেছি মৃত্যুর কথা, ভুলে গেছি জান্নাতের কথা, ভুলে গেছি জাহান্নামের কথা, ভুলে গেছি হাসরের দিনের তীব্রতর ভয়াবহ পরিস্থিতির কথা। অপ্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। তারপরে তিনি বলেন, তোমরা শান্তি পাবা যখন কোরআন মেনে নিবা। 2 নম্বরে বলে, মুহাম্মদ ইতি খাত শিষ্য চাকা সমন্বিত, যিনি কোরআন নিয়ে আসবে তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর জায়গায় জায়গায় যারা আমাদেরকে গালি দেয়, তাদেরকে বলি তারা তো ধর্ম জানে না। কলকাতাতে প্রায় 8 বছর ছিলাম সর্বধর্ম সমন্বয় সমিতির সেক্রেটারি হিসাবে। ঋগ্বেদ অথর্ববেদের তর্জমা আমি করেছি, আমি বাংলা লিখেছি। তো কোন ধর্মে হিংসা চায় না, কোন ধর্ম ঘৃণা চায় না। তো হিন্দু ভাইদের A to Z ধর্মগ্রন্থে কোথাও মুসলমানদেরকে ঘৃণা করো নাই, মুসলমানদেরকে গালি দাও নাই, মুসলমানের নবীকে গালি দাও নাই। মুসলমান বরঞ্চ মুসলমানের নবীকে প্রণাম করে গেছে, পূজা করে গেছে, বলো না সুবহানাল্লাহ। ওই যে শ্রীকৃষ্ণ নাম শুনেছিলেন, শ্রীকৃষ্ণ বলেছেন বরণং পরন্থাৎ, বরণং পরন্থাৎ, তার অর্থ হলো যারা অন্য ধর্মাবলম্বীকে গালি দেয়, যারা অন্য সমাজের মানুষকে হিংসা করে, যারা অন্য সমাজের মানুষকে ক্রিটিসাইজ করে, অপমান করে, হত্যা করে, তারা আমাকে অপমান করলো, আমি কৃষ্ণকে হত্যা করলো। বুঝতে পারছে? এই জন্য আমি যেখানে যাই সেখানে সর্বধর্ম সবাইকে ইনভাইট করি যে চলো আসুন, প্রতিহিংসা নয় ঐক্য চাই, প্রতিহিংসা নয় ঘৃণা নয় ভালোবাসা চাই। আসলে সবাই জানবে
প্রত্যেকটা ধর্মগ্রন্থে শান্তি আছে। তো তিনি বলছেন মুহাম্মদ ইতিহাদ শিষ্য শাখা সমন্বিত, মুহাম্মদ নামে এক ব্যক্তি এই দুনিয়ায় আসবে। ওই মুহাম্মদ নামে ব্যক্তি এসে দুনিয়ার আনাচে কানাচে শান্তির বাণী পৌঁছে দেবে। এই দুনিয়ার মধ্যে অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে ডেকে আনবে। তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আপনারা জানেন আমাদের নবী যখন এসেছিল তখন ছোট ছোট মেয়ে জন্ম নিলে, শিশু মেয়ে জন্ম নিলে তাকে জীবন্ত দাফন করা হতো, জীবিত কবরে দাফন করে দেওয়া হতো। ওই সময় নবীজি এসেছিলেন, এসে বিপ্লব শুরু করলেন, আন্দোলন